গুড ইভিনিং। আজকের ক্লাসটা কিন্তু মেনলি সিবিএসসি এবং বেঙ্গলি বোর্ডের যারা ছাত্র আছে তাদের জন্য। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এই ক্লাসটা দেখাতে পারো। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দিয়ে অনেকের আইডিয়া ক্লিয়ার হয় না, আমি সেটাই আজকে ছোট করে আজকে শুধুমাত্র ল্যাটিটিউড বা অক্ষরেখার ব্যাপারে বলতে চলেছি। তো আমাদের পৃথিবীকে কিছু ইমাজিনারি লাইনে বা কাল্পনিক কিছু রেখাতে ভাগ করা হয়। তো কিছু রেখা কল্পনা করা হয় যেটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে, কিছুটা উত্তর থেকে দক্ষিণে মানে ওপর থেকে নিচে কল্পনা করা হয়। আজকে শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিমের রেখাগুলোর ব্যাপারে পড়বো। যে রেখাগুলো, যে কাল্পনিক রেখাগুলো আমাদের পূর্ব থেকে মানে ইস্ট থেকে ওয়েস্টে পশ্চিম দিকে বিস্তৃত, সেই রেখাগুলোকে আমরা বলবো কি অক্ষরেখা, বা ইংলিশে আমরা এটাকে ল্যাটিটিউড বলতে পারি। এই রেখাগুলো কি করবে, মানে সমান একটা দূরত্বে পৃথিবীর একদম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়ে আছে। এরকম একটা অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে আমরা বিষুব রেখা বলি, যেটা একদম পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে, মাঝখান দিয়ে আমরা কল্পনা করেছি। এই নিরক্ষরেখার ওপর কি হয়, সূর্যের আলো, আমরা যদি এই ছবিটা দেখি, সূর্যের আলো ডিরেক্টলি ফল করবে নিরক্ষরেখার উপর। তো স্বাভাবিকভাবে যদি সূর্যের আলো ডিরেক্টলি ফল করে তাহলে এখানে আলো যেমন তাপটা অটোমেটিক খুব বেশি হবে। সেই জন্য আমাদের এখানে ভারতবর্ষে দেখবা তাপটা অনেক বেশি, আমরা গরমকালটা বেশি পাই। তো এখানে যেমন তাপ আসবে, সেই জন্য কি হলো দেখো, এখানে এই যে নিরক্ষরেখা মিডিলে যেটা আছে তার এই নর্থ সাইডে এবং সাউথে মানে দক্ষিণ সাইডে টরিড জোন, মানে এখানে উত্তাপ মানে তাপটা খুব বেশি হয়। এইখান দিয়ে আমাদের টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন গিয়েছে। আমরা তো টপিক অফ ক্যান্সারের মধ্যে পড়ি, মানে কর্কট ক্রান্তি রেখার মধ্যে পড়ি, সেই জন্য আমাদের এখানে গরমটা একটু বেশি বলছি। তো আগে জেনে নিই, এই পৃথিবী আমাদের সূর্যের সাথে কিন্তু 66.5 কোণে হেলে আছে, মানে আমরা এরকম ভাবে নেই, আমরা আছি সূর্যের সাথে, সূর্য যদি হয় সূর্যের সাথে এরকম ভাবে হেলে আছি, ঠিক আছে? ঠিক এইরকম ভাবে আমরা সোজাসুজি নেই। তো আমরা জানি কয়েকটি জিনিস, যে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখার মান কত হবে, এই যে নিরক্ষরেখার উপরে 23.5 ডিগ্রি নর্থে, মানে উত্তর 23.5 ডিগ্রি উত্তরে হচ্ছে আমাদের টপিক অফ ক্যান্সার। ঠিক সেম ভাবে 23.5 ডিগ্রি সাউথে মানে দক্ষিণে রয়েছে টপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। এই যে এখানে আমাদের কোন কোন রাজ্যের উপর দিয়ে তাহলে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে বা টপিক অফ ক্যান্সার গিয়েছে, আমাদের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তাই আমরা একটু গরমটা বেশি অনুভব করি, কারণ আমরা নিরক্ষরেখার কাছাকাছি আছি। তো এই জোনটা হচ্ছে টরিড জোন, এখানে তাপটা একটু বেশি। এইবার ইকুয়েটর বা নিরক্ষরেখা কি করছে, গোটা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করছে। কি কি ভাগ, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর ভাগ এইখান থেকে সোজা একদম, আর এখান থেকে সোজা হচ্ছে দক্ষিণ ভাগ বা সাউথ। হ্যাঁ, তো অক্ষরেখা কি হয়, পূর্ব থেকে পশ্চিমে এরা বিস্তৃত থাকে, এবং এই যে একটা অক্ষরেখা, এই যে একটা অক্ষরেখা, এদের মাঝে যে গ্যাপ ডিসটেন্স, এই ডিসটেন্সটা কিন্তু সেম, একে অপরকে এরা কখনোই কিন্তু ইন্টারসেক্ট করবে না। আমরা এটা একটা সাইড দেখছি বলে এরকম এরকম দেখছি, কিন্তু আসলে ওরা এইরকম গোল আকারে আছে, মানে এর ওই সাইডে কিন্তু এই দেখো আমি ডট ডটে দেখিয়ে দিই, এটা পুরো এদের আকার এরকম হবে, এরও তখন আকার এরকম হবে। আমাদের যেহেতু বইয়ে এবং বোর্ডে 2D মডেল, তো তাই আমরা এটাকে একটা সাইডে দেখতে পাচ্ছি। তো এরা কি হবে, পূর্ব থেকে পশ্চিমে যাবে, নিজেদের মধ্যে কখনো মিলিত হবে না, এবং এরা সমান দূরত্বে থাকবে। আর কি, আচ্ছা ইকুয়েটরের মান কত, ইকুয়েটর বা নিরক্ষরেখা, এটাকে আমরা 0 ডিগ্রি ধরি, এটাকে আমরা 0 ডিগ্রি ধরি ইকুয়েটর বা নিরক্ষরেখা। টোটাল তাহলে ল্যাটিটিউড কটা বা অক্ষরেখা কটা, তো কটা দাগ আছে এরকম, এই নিরক্ষরেখা উত্তর দিকে 90টা, নিচে 90টা, 90 90 180। আর এই নিরক্ষরেখাও তো একটা অক্ষরেখা, এটাও তো পূর্ব থেকে পশ্চিম, তাহলে এটাকে ধরবো না কেন, এটা কি দোষ করলো, তাহলে একটা 90 90 180, আর এখানে একটা নিরক্ষরেখা, একটা অক্ষরেখা, তাহলে মোট 181টা কিন্তু আমাদের ল্যাটিটিউড আছে বা অক্ষরেখা আছে। এটা তো বড় সমান দূরত্ব আছে। এবার আমরা জানবো ফ্রিজিড জোনের ব্যাপারে। ফ্রিজিড জোন, দেখো সূর্যের আলো যদি আমাদের এখানে ডিরেক্টলি ফল করে, আমাদের এখানে তাপ বেশি, এই দুটি অঞ্চল বা বড় ছবি দেখো, এই দুটো অঞ্চল এইখানে সূর্যের আলো ততটা পৌঁছায় না,
তাপটা খুব কম পৌঁছায়, তাই এখানে বরফ রয়েছে। তো এই ফ্রিজিক জোনে উত্তর দিকে যেটা আছে সেটা হচ্ছে আর্কটিক সার্কেল, যার মান হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ। তাহলে আর্কটিক সার্কেলের মান কত হবে? 66.5 ডিগ্রি নর্থ, মানে উত্তর। ঠিক সেম ভাবে আমাদের সাউথের দিকে আছে আন্টার্কটিক সার্কেল, আন্টার্কটিক, ঠিক আছে? সাউথে আন্টার্কটিক অ্যান্ড উত্তরে রয়েছে আর্কটিক, কিন্তু মান হবে সেম, এও 66.5, এও 66.5 ডিগ্রি। শুধু এর নর্থ হচ্ছে উত্তর দিকে আছে বলে এ সাউথ, তাই নিচে আছে বলে এর নাম সাউথ, সাউথে আছে 66.5 ডিগ্রি সাউথে। দুটো মান জেনে রাখো, আর্কটিকের মান কত? 66 নর্থ, আর আন্টার্কটিক হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে? ইকুয়েটর হচ্ছে 0 ডিগ্রি। টপিক অফ ক্যান্সারের মান কত? খুব আছে 23 ডিগ্রি নর্থে, কারণ এটা উত্তর গোলার্ধে আছে সেই জন্য। তেমনি টপিক অফ ক্যাপ্রিকন, যেটা মকর ক্রান্তি রেখা বলছি, তার মান কত? এর সাথে সমান, এও 23.5 ডিগ্রি, কিন্তু এটা যেহেতু সাউথে আছে, দক্ষিণ গোলার্ধে আছে, তাই এটা সাউথ হয়ে যাবে, 23.5 ডিগ্রি সাউথ হবে। আর আর্কটিক সার্কেলের মান বলে দিলাম 66.5 ডিগ্রি নর্থে, আর আন্টার্কটিক হচ্ছে 23.5 ডিগ্রি সাউথে। এইগুলো জেনে রেখো। আর কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, ঠিক আছে? এর উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তাই আমাদের এখানে গরমের পরিমাণটা একটু বেশি। আপাতত এই পর্যন্তই। পরের দিন, আজকে ল্যাটিটিউড হলো, পরের দিন আমি লঙ্গিটিউডস একটা ডায়াগ্রাম তোমাদের দিয়ে দেবো, পড়িয়ে দেবো। আপাতত এইটা জেনে রাখো, কোনো কিছু জানার হলে কমেন্টে আমাকে জানিও। পরের দিন দেখা হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা নিয়ে ক্লাসে।